আমের টক ঝাল মিষ্টি আচারটা অনেকেই পছন্দ করে। আর আজকে আমি এই টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব চটজলদি এই আচারটা বানানো যায় আর খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই আমাদের এই মিষ্টি আচারটা বানানোর জন্য লাগবে আম। তো এখানে আমি প্রায় 3 কেজির মতো আম নিয়েছি। এখন আমগুলো আমি একটা পিলারের সাহায্যে এরকম ছুলে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারবেন। আমগুলোর সাইজটা যেহেতু একটু বড়, তাই আমি একটা আমকে 8 টুকরা করে নিয়েছি। সম্পূর্ণ আমগুলিকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এই আমগুলোর মধ্যে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটা ছড়ানো ট্রেতে দিয়ে প্রায় 1 দিনের মতো শুকিয়ে নিব। মানে সকালে রোদ দিলে আমি বিকেলবেলায় আচারটা করে নিতে পারবো। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও এটা শুকাতে পারবেন। এখন যেহেতু বাহিরে খুব কড়া রোদ, আপনারা চাইলে ব্যালকনিতে বা ছাদে দিয়েও এটা 2-3 ঘন্টার জন্য একটু শুকিয়ে নিতে পারেন। এখন আমি আচারটা করে নিব। তার জন্য আমি এখানে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ, আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। শুকনো মরিচটা তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম, মানে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে নর্মাল লবণ। আমি এখানে 1 টেবিল চামচ নর্মাল লবণ ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি বিট লবণ 2 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, কারণ বিট লবণটা আচারের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তারপরে আমি এখানে অ্যাড করেছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে আরও মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমার আচারের মশলাটা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, মশলাটা কিভাবে বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আচারটা প্রায় 30 মিনিটের মতো রান্না করেছিলাম। 30 মিনিট পরে এই যে দেখেন আচারের কালারটা কিন্তু এরকম চলে আসছে। চিনি থেকে যে পানিটা ছেড়েছিল এটাও একদম শুকিয়ে গেছে আর আচারটাও কিন্তু অলমোস্ট ডান। এইখানে আরেকটা কথা, এই 30 মিনিট কিন্তু আচারটা নাড়তে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, না হলে আচারটা তলাতে লেগে যেতে পারে, আর লেগে গেলে তখন আচারের টেস্টটা ভালো আসবে না। তো আমার আচার রান্না করা ডান। এখন আমি সার্ভ করে দেখাবো যে আচারটা কেমন হলো। এই যে দেখেন, ফাইনালি আমার আচার রান্না করা একদম ডান। আপনারা কিন্তু চাইলে খুব সহজভাবে এরকম টক মিষ্টি ঝাল আচার বানিয়ে নিতে পারেন, আর খুবই সহজভাবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে আচারটা খুব সহজেই বানাতে পারেন। দেখেন আচারের লুকটা কি সুন্দর আসছে, আর এটা বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত রেখে দেওয়া যায় কাচের বয়মে ভরে। তো আমি এই যে আমার কাচের বয়মে ভরে নিয়েছি, আর বাকিটা হচ্ছে এই যে দেখেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।